যেটা আপনাদের চোখে কাঁঠাল দেখা যায় ওটা আমার চোখে মধু মধুর রসমালাই। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আমেরিকা থেকে বলতেছি। আমি আজকে আমার বাসার কিছু টুকটাক শপিং করার জন্য আমার বাসার পাশে একটা ফুড বাজার আছে, যেটাতে আমাদের এশিয়ান খাবারও পাওয়া যায়। সব কিছু মোটামুটি আছে, শুধুমাত্র মাংসগুলো হালাল না, আর সবই আছে। যাই হোক, আসেন আমার ছেলেরে দেখেন যে বসে রয়েছে, ও রেস্টুরেন্টে বসবে না, ও আমার এই শপিং কারে বসবে। আমি আসছি আমার সব কিছু দেখতেছি, প্রথম কোনটা কেমন। দেখার পরে এই যে লেবুগুলো দেখতেছেন, এগুলো আমি প্রথম দেখতেছি, অনেক বড় বড়, কারণ এর আগে এত বড় ফুড বাজারে দেখা যায় না। এখানে অনেক রকমের লেবু আছে আমেরিকাতে। এটা আমার চোখে হয়তো বা প্রথম পড়ছে। এটা নিয়ে একটা ভিডিও ফেসবুকে দেওয়াতে আমেরিকাতে যারা আছে তারা আমার না একটু ভুল বুঝতেছে, কারণ হচ্ছে আমার এখানে বলাটা ছিল আমার আঞ্চলিক ভাষায়, যার কারণে মানুষ বুঝে নেয়। যাই হোক, আসেন। আর আমার ছেলে বলতেছে আমার কাছে দাও, আমি রাখি। ও তো শপিং কারে বসে রয়েছে। আর কত প্রকারের ফল দেখেন, মালটা কত ধরনের আছে। এই যে পাশে আনারস, এগুলো একরকম, ওই পাশে আরও বড় বড় আছে আপেল, কত রকমের। এই যে মধু তরমুজ, যেটার পাউন্ড 89 সেন্ট, অনেক বড়। ভিডিওতে অত বড় বোঝা যাইতেছে না। আর আসেন, আমি আসছি এখানে মূলত আলু নেওয়ার জন্য, যেহেতু আমার আলুটা আজকে লাগবে, এই জন্য আমি আলু 12 পাউন্ড নিয়েছি আর কি এইখান থেকে। আর আমার ছেলেরও বলতেছি বড়টার একটু ক্যামেরাটা ধরবো, আবার এগুলো পছন্দ করে না বিদায় আমার ক্যামেরাটা ধরি দেয় না, আমি নিজে নিজে এগুলো ব্যাগে নিতেছি আর কি। আমার পাশেও আরও লোকজন আছে। এই যে দেখেন, আমার হাত থেকে একটা আলু পড়ে গেছে। তারপরে আসছি এদিকে মিষ্টি আলু নেওয়ার জন্য। এই আলুগুলো মিষ্টি, আমি 2টা নিয়েছিলাম, বড় মিডিয়াম সাইজের। এই যে মিষ্টি আলু দেখেন কত রকমের, বাংলাদেশে থাকা অবস্থায় এরকম আমি কখনো দেখি না, যেটা সত্যি কথা। এই যে মিষ্টি আলু কত ধরনের, কত প্রকারের আছে। একটা আম কত ধরনের দেখা যায়, একটা আপেল কত ধরনের দেখা যায়। আর সাধারণত আমাদের দেশে অত রকমের এখন আছে, কিন্তু আমরা যখন ছিলাম তখন অত অ্যাভেলেবেল ছিল না। আর এই পাশে এসে আপনার সস আইটেম, যা এই যে কোরিয়ান বা বিভিন্ন রকম আদা রসুন পেঁয়াজ অ্যাভোকাডো, বিভিন্ন জিনিসের সস তৈরি করছে। আর যে দেখেন শুটকি, বাঙালিরা যে শুটকি খায় তা কিন্তু না, আমেরিকানরাও শুটকি খায়, শুটকি মাছ খায় আর কি। আর এই পাশে যে শাক সবজি, এই যে আমি একটা লেটুস নিয়েছি, আমার হাজব্যান্ড বলছে তার দরকার আছে, যেহেতু ও বেশি সালাদ খায়, এই জন্য দেখতেছি কোনটা ভালো। এখানে তো অনেক রকমের আছে, ভালো মন্দ একটু দেখে নিতে হয় আর কি। তারপরে এই যে এই পাশে দেখতেছি আমার দরকার পুদিনা পাতা, আমি দেখতেছি না, পরে সামনে গিয়ে পাইছি আর কি। দেখেন এগুলা অনেকটা আমাদের এই যে রান্না করার মতো জিনিস আছে, আবার অনেক কিছু আছে এগুলো কীভাবে রান্না করে আমি আসলে জানি না, আর আমি নিও না এগুলো, যেহেতু এগুলো চিনি না, এই জন্য। আমার এই পাশে সবগুলো এসেছে যে গ্রিন পেপার। আর এই পাশে আমি একটা পাতাকপি নিয়েছি ছোটো দেখি, পাকোড়া বানানোর জন্য। প্রতিদিন একই আর ইফতারে ভালো লাগতেছে না, তাই তারপরে যাই এদিকে আসছি। ভাবছিলাম এই যে এগুলো নিব, এই যে কী জানি বলে স্কোয়াশ, এগুলো কিন্তু পরে আর নিই নাই। এগুলা রান্না করলে অনেক মজা, শাল কুমড়োর মতো আর কি টেস্ট, লাউ শাল কুমড়ো এগুলোর মতো। তারপরে যাই আবার দেখতেছি টমেটোগুলা এত বড়, এগুলো সাধারণত স্যান্ডউইচে ইউজ করতে দেখি এদেশে আর কি। আর এই পাশে আবার হাঁটতেছি, আমার আরও কিছু তরকারি জিনিস আছে, এই জন্য এদিকে মাছের সেকশনে গেছি, দেখতেছি বড় চিংড়ি মাছগুলো আছে কি না। ছিল, কিন্তু সামনাসামনি আমার কাছে অত একটা ভালো লাগে না, বিধে আমি নিই না। আর ভালো লাগলো ওগুলো নিয়ে। আর এগুলো দেখতে মনে হয় যে অনেক দিন হয়ে গেছে, এগুলো একেবারে ফ্রেশ না, এগুলো এতে ব্লকের বক্স আছে, ওইখান থেকে আনি এগুলো এখানে রাখে। আর এই পাশে এটা দেখি আমার কাছে অবাক লাগছে, মনে হয় যে কোরাল মাছ না কি, দেখতে ভালোই লাগে, কিন্তু এই দেশের মাছগুলো না আমরা বাঙালিরা অনেকেই না খাইতে পারি না, কারণ এক ধরনের গন্ধ লাগে, আর এই গন্ধটার কারণে খাওয়া যায় না। দেখতে ভালো লাগে, অনেকবার নিয়েছি, বাসায় আনি রান্না করছি, কিন্তু মজা লাগে না। আর এই পাশে এগুলো তো আছে, এগুলো আমি কিনবো না, আমি তো চিংড়ি মাছ দেখতে গেছি, কিন্তু ওই দিন এর আগে যে চিংড়ি মাছটা নিয়েছি ওইটা ভালো ছিল, এটাও তো একটা ভালো না, ভিডিওতে কিন্তু বোঝা যাইতেছে না। আর এই পাশে এগুলো হচ্ছে যে পরিষ্কার করা আছে, যাদের প্রয়োজন নিয়ে যাবে আর কি। এইখানে মাছ আছে অনেক রকমের, আবার আমাদের দেশের মাছের মতো দেখতে আছে অনেক মাছ, কিন্তু দেশীয় স্বাদ নাই আর কি। তারপর আসছি
মরিচ 1 প্যাকেট নিয়েছি আর কি, আমার একটু মরিচ দরকার, শুকনো মরিচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আমেরিকান দোকানগুলো আসলে এরকমই সাজানো থাকে।